কিচ্ছু নাই সংসারটা চলতো কিলা ইলা বইয়া থাকলে কিতা দিন যাইব নি কও আর এক চিন্তা এক দুন দললে আচ্ছা আমি কিতা করতাম তুমি কোসাই বিদেশ থেকে আল্লাহ বিদেশের দানার আসুন না কিতা করমু চেষ্টা তো করছি কোনো কাম জানি না কোনো মিস্ত্রি কাম যদি জানতাম মিস্ত্রি গেলাম কেন যুগালি কাম যদি জানতাম যুগালিত গেলাম মনে কোনো কাম জানি না ও কিতা করতাম নিজে তো চিন্তা করে পাইতাম না কোনো কাম জানি না এখান তো হইল হইতো না কাম করতে হইব ইলান সংসার চলতো না কিতা করতাম যদি জায়গায় খরচরা থাকতো বেশিয়া নাইলে কোনো ব্যবসার হাল টাল ধরলাম মনে কিছু করলাম মনে আর কি জাগত যারা নাই এবার বিটা বাড়ি ছাড়া কিতা করতাম তুমি কোসাই তুমি কিতা করতাই তোমার আর কিতা করার আছে তুমি হলাম জুঙ্গাত বউ আর ডিম পারো বুঝছো নি ডিম পারিয়া বাচ্চা ফুটাও মাইছে আটা আটি করে খাম খাস মাইছে তুকায় গরম বইয়া নানি চিন্তা করিয়া খাম পাইতাই নাই তোমার যে হাল দেখলাম নানি এই সংসারে আর কোনো কিচ্ছু পাইতাই নাই তুমি তুকাইয়া 2 দিন পরে বুঝছো নি সব যাইবো একবারে গাঁটে দিয়া বাইয়া কিডনি জিনিস দুইটা থাকি একটা কোনকে লইতো অন্তত বেশি দিলাম মানে কয়েকটা মাছ তো খাইতাম বললাম মানে আর কিতা করতাম কিতা কইলা তুমি তুমি কিতা কইলা হে আমি তোমারে আড়াই আমার সংসার আমার তো সব তুমি এই কথাটা গিলা মুখে দেন না অভাব অনটন দেখে হয়তো মুখে দি দুই এক কথা আই হয় আমার সহ্য হয় না লাগে কইছে দেখে তুমি অত বড় কথা গিলা আনলা তোমার মুখে দি আমার কাছে না কেন আমি কিতা করতাম তুমি কোসাই আমি কোনো কাম জানি কোনো কিছু পূজা করতাম জানো না দেখে লাগে ওখান হইতাই না তুমি সংসারে একটা হাল লাগবে না কত চিন্তা হল করে এক বুট চাল নাই রাত্রে কিতা রান্তাম চিন্তা করলাম আচ্ছা শোনো চিন্তা করো না 1-2 না খাইয়া তাহলে কিচ্ছু হইতো না মরতাম না ইতা কথার জীবনে মুখ আইলো না ও আমরা গাঁত না নি ও যে টেইলারির খাম আর কি একটা ইয়ে খুলছে গরিব কাজ করালে মহিলা আমি অনুগিয়া কাম করব খবরদার কইলাম গরুর বউ থাকো কিতা করা যায় আমি তো বেটা মানুষ আল্লাহ তো আমার 2 হাত 2 পাও দিছেন দরকারও গিয়া রিস্কা টেলাই ফুলের উপরে বিদেশ থাকি এরপরে এই মা তো মাত পায় না বিদেশ থাকি অতদিন অত কষ্ট করে আইসো রে রিস্কা চালাই তাই এরে 200-300 টাকা বলি দেয় বুঝনি মজুরি আমি তোমার কিতা কই তুমি বুঝো না নি হ্যাঁ গরুর বউ গরু থাকবাই বাইরে টেং বাড়াইবাই টেং ভাঙিলুম দেখি আল্লাহ কিতা করো তুই নেট বেটিনতে সংসারে হাল ধরে সংসার বেটিনদের উপরেও চলে আমি যদি আমার সংসারটার একটু হাল ধরাই একটু চালাই তো কি তেমন সমস্যা হইব আমি তো আমার জামাইরেও সাহায্য করবো না কিতা আর আমি তো বেশি দিন করতাম না তুমি একটা কাম কাজ ফাইলিলে পরে আমি সারি দিব কইলাম নুই মাত মারতাই না বারবার কই মাত মারতাই না আমরা পরিবারের মাঝে ঠিকঠাক কাম করুন না এই কথা তুমি বুঝতাই মেম্বারও গেছে যাইলাম দেখি একটা ব্যবস্থা না করতে পারে সরকার থেকে কোনো ধরনের ঋণ টিন থাকে বা কোনো অনুদান থাকে কইমু চাচার লগে পরিচয় আছে আমরা তো বুটও তো টান দিয়ে দিছি তাই একটা ব্যবস্থা করতা না কেন আতান করতানি মাগনা করতানি সরকারে দিলে তাই করতা একটা অসহায় ফ্যামিলিতে কিলা সাহায্য করা লাগে ওখানের একটা তাই সুপরামর্শ লইব একজনের ঠান্ডা চাইলা মিজাজ করি মাতিও না মাথা গরম লাগে তোমার লগে মিজাজ দেখাইলাম ওর কিতা মেম্বারের লগে মিজাজ দেখাই মুনি আমি এটা কাম লাগে যে আমার স্বার্থ লাগে যে আমি কিতা বেটার লগে জিও দেখাই মুনি তোমার মাতে আমার রাগ উঠছে তুমি কিলা কইলাই জিও করতে কিতা কামো যেটা কিতা করতে যাইরাই গনি পারাইয়া কবিতা লিখুই বাড়িতে না এও এক টই 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 করি বুড়ার যেইরাম আমি মেম্বার হইছে সাবধানে যাই আল্লাহর হাওলা মানুষটার টেনশন দেখে আমারও টেনশন হয় কোনদিন নিয়ে সংসারের চিন্তা করি তাই কোনো অঘটন ঘটাইয়া বইতা হয় আমার মাথায় কোনটা কিলেন না ওইটাই পারো আমার 2-4 বছরের বড় তারপরে তো একলগে চলাফেরা করছিল ওরে বাপ নসাক একলগে ফিটি মাইতেছিল আয়া আচ্ছা ঠিক আছে আমি তোমার এই বিষয়ে আমি একটু আলাপ করব এতে এরে ও কত রইছ ভাই কইরাম ওই যে তুমি কইরা বয়স্ক ভাতার কোনো কোটা তো আমার খালি নাই রে ভাই বা আমার কোনো কার্ড আমার কাছে নাই তো একটা আছে বিধবা ভাতার কার্ড আছে আমার কাছে গেল্লা রে কোনা ইগিটা হোস রে ভাই আমার বউ আছে রে ভাই গরু দূর রবা কত রইছ ভাই দুনিয়ায় কোন তালে ঘুরের কান তুমি বুঝরাই নি তিল রে তাল আর তাল রে তিল করিয়া চলে বিধবা ভাতা একটা তো আর কিচ্ছু নাই আচ্ছা রে ভাই কোনা তুই যে কই রে কোসাই ওখান তা কিলা যায় জামাই টাকা অবস্থায় বউরে বিধবার কাজ দিয়া টেকাটা খাওয়ানি কিলা হয় কোসাই সম্ভব দূর রবা কত রইছ ভাই ও কিতা যে মাতো ই বাংলাদেশও সবটা সম্ভব এরে শুনো
ও 8 মাস আগে আমার আম্মা মারা গেল না নি বুটের সেন্টারও গিয়া দেখি আমার আম্মা বুট খেয়ে দিলাইছে তে কৌসান ই বাংলাদেশের সপ্তাহ সম্ভব নয় নি ওইখান ঠিক কইছো টেকা সপ্তাহ সম্ভব আচ্ছা তো কেমনে কিতা রে ভাই টেকা টুকা খাই খরচ ইটা কেমনে কিতা লাগবো ভাই নো কথা বুঝি না একটা বুঝাই যাই এখন আমার ইনো আর কই কত লাগবো বা তুমি আমার 5000 টাকা দিবা আকিল আর বিনিময়ে তুমি বিধবা কার্ড নিবা বুঝছি আর একটু কষ্ট করে বাবিরে কইবা ও অফিসার ইন্ন নাইবা না কিতা অফিসার ইন্ন আইবা আও পরে আমি ফোন দিমু বাবিরে একটু লইয়া ইয়া খালি অন্য আইয়া কই যায় মাত্র ওখানটা নাই নিজে জামাই মারা গেছে 7 বছর আগে জামাই মারা গেছে বুঝছেন আরো বাচ্চা কাচ্চা লইয়া আমি বড় কষ্টে আছি আকে যদি আমারে বিধবা ভাতাটা দেই না আমার গুরু ফকার হয় আকে ওখান থেকে খালি বাদ দিয়ে খালি কই আমারে দুঃখে রে বা স্কুল ওখানে ওপরে রে বা মাসে মাসে একটা বেতন আয় রে বা আর তো খাই খরচ রইয়া গেছে বড় কষ্ট মাঝে আসি রে ভাই এটা চালাইতাম ভাবতাম না উচ্চ নিয়ে লাগি না ভাইয়া কইছি রে বাবা ভাই এই বয়স খামো খাজো যাইতাম ভাবতাম ওই তো এর লাগি তো আমি দিলাম ও কইলাম তো ওখান থেকে খালি বাবিরে কইতা কে রে বুঝছেন আর আমার 5000 দিলাই গরো দিবুনে রে ভাই এটা কথা শুনলে গপ হইতো না আলাপ হইতো না ওই যে কইরা একটা কথা কদরেশ ভাই ইটা কথা কইলে তোমার আগে তো আমার সম্মান যাইব কারণ তোমার তো সবর বুটে আমি মেম্বার হইছি অনিতা কথা শুনলে ভাইছি কিতা বুঝবো কোসা ও ঠিক আছে এখন হাসও কইছো আচ্ছা ঠিক আছে রে ভাই আমার কাছে আমানত থাকবো ওই কথা খান অবশ্যই আমি যাই বাড়িতে গিয়ে আমার বউরে বুঝাইতাম হইব বউ রাজি হইব না আমি ওখানেও চিন্তা করলাম তবে রে ভাই রাজি না হইয়া কই যাইব খোঁচাই পেটো তো ভাত নাই রে ভাই দানা পেটো না হলে কিছু মাথা থাকেনি রাজি হইয়াও লোক ছাড়াই চইব তার কথাও থাকলো কদরেশ ভাই তুমি টাকা 5000 টাকা জোগাড় করো আর টাকা 5000 টাকা দিবা আর বিধবা কার্ড নিবা আকে চারিবা দিয়া নাই রে এখানে আমি তো কই নিলাম যা কইবার কইলাম এখন বাড়ি বাড়ি যাও গিয়া বউরে বুঝাও ওইতে আমি গিয়া বুঝাইতাম ভাই আর কি আসসালামু আলাইকুম হাই রে হাই কিতা করবো আমার নসিব রে ভাই আমার নসিব এমন এক নসিব এখন দুঃখও নাই আত্মীয় স্বজনা নাই যে আমার একটু লাইয়া নিত আজ জামাই টাকা অবস্থায় বউরে বিধবার কার্ড দিতাম হাই রে হাই তুই কোন সময় আইছ বেটি স্কুলের বেতন যদি না দেও স্যারে কইছেন আমার স্কুল থেকে বার করে দিলাইবা আর বেতন যদি দিতে না পারো তাহলে স্কুলে পাঠাবো তার লাগি ইয়া আল্লাহ তুই জানিস না নি বেটি তোর বাপের কি অবস্থা বাপুর কিতা অবস্থা এটা কিতা স্যারে বুঝবো নি যাও গিয়ে স্যারে গিয়ে বুঝাই আও খেনে রে ভাই আমি না সেদিন স্কুলে গিয়ে স্যারেরে বুঝে এলাম 8-10টা দিন মানার লাগে স্যারে তো মানলা তে এখন কিতা হয় 8-10 দিন গিয়া আজকে 15 দিন আইছে ই খেয়াল আসেনি আচ্ছা গো মাই তুই তো বুঝরে তোর আব্বার বয়স হয়েছে তাই মুরব্বী মানুষ তাই আর কত প্রেশার দিতাম আমারই তো বুঝাই লাভ নাই যাও গিয়ে স্কুলে স্যারে গিয়ে বুঝাও তুই তো বুঝরে রে গো মাই তোর আব্বার অবস্থা কত কষ্ট করি তোরে পড়ার আর কিলান পড়াই তো ফসাইন তে পড়ালেখা বাদ দিলাই ইগো তো মানতাই না ওই ফুরি তোর যত বুঝে অত দেখি লম্বা বাদ মাতস এক শট কোন আমার মো বাফে সে বেশে বুঝছ না তুই তো ভাই দিতে হ্যাঁ ম্যানেজ করে তোরে পড়ার আর ইখান তো ভাল লাগে না নানি পড়া বাদ দিলেইতে পড়তে মন চায় না তে আমি কিতা ডেইলি স্যারের কথা শুনতাম নি স্যারে কইলে আর কিতা করবে বুঝে খসার রে এ কিছুই সেবে না তো ফেরি খিতাম মা শুনা যায় বাড়ি বাড়া তো নেই আর কিতা হইতো তোমার পুরো বড় হইছে না তো কিতা হইছে সুভাবাজি হয়ে গেছে কিছুই সে গো ভাই কিছুই সে আমারে খুব চাই স্যারের বেতন দেও না ডেইলি আমার এক কথা কইবা কে করতাম রে ভাই কেমনে দিগা ফুটা মতাম খুব চাই বেতন তো বাক্কা তো লই গেছে কয়েক মাসের মন লই নাই আচ্ছা দেখি আল্লাহ জেলা দেওয়ান দেওয়াইবা না আমি মেম্বারের লগে কালাম করি আইছি একটা ব্যবস্থা হইব ইনশাআল্লাহ কিতা হল মনে কোনো কাই কিছু না ভাইয়া একটা উচিলা হইতো খাইতাম হইব একটা কার্ডের একটা ব্যবস্থা করি আইছি আচ্ছা কিতার ব্যবস্থা করছো ফুলমতির মাগো একটা বিধবা কার্ডের ব্যবস্থা করি আইছি মেম্বার লগে মাইথিয়া ওখন মাসে মাসে একটা মাথা খাইনু ও আম্মা বিধবা আমরা ঘরে জামাই না কার তুমি বিধবা ফাইলা কই কিতার মারতাম কিছু হওয়ার নাই বুড়া কি বয়স হলে তো আমি রোজর খাওয়া যাইতাম ভাবতাম নাই 1 লাখ তো খাইয়া বাসা লাগবো এর লাগে আমি একটা বিধবা কার্ডের ব্যবস্থা করছি মাসে মাসে কিছু টেকা খাইবো নিজেও খাইতাম পারবো ঘুরিও খাইতে পারবো তুমিও খাইতে পারবা ফোনা লেখা টুন টুকা দিকে তবে আজটা কি মনে করিও তোমার জামাই নাই তুমি বিধবা তুমি এতে কিতা পাগলামি শুরু করছো বিধবা কিতার লাগি ওখন কিতা এই বুড়া বয়সে ধান্দা মান্দা করিয়া খাইতাম নি আমরা দান্দা মাথা কিতা করতাম তুমি আমার দেখো বুড়া হয়ে গেছি চুরি তো আর করতাম পারতাম না তোমাকে দান্দা মান্দা বেঠা বাচ্চারও করতাম পারতাম না মিশা মারতাম পারতাম না দাড়ি সাদা করছি আল্লাহ দেখবা গুণ হইব মিশা
এর বাদেও কিতা করবো যা বলছি মেম্বার আমার হইরা দেখো আপনারও এক রাস্তা আছে স্যার আর কোনো ভোট নাই এর লাগে আমি ওখান বিধবা কাঠ করছি এর লাগি তুমি আমার জামাই থাকা সত্ত্বেও আমার বিধবা বানাইলা এই কামটা তুমি বালা করছো না আব্বা এই কামটা তুমি ঠিক করছো না মাই রে এ স্যার আর আমার কোনো ভোট নাই রে মাই কিতা করবো খসাই মানুষে ও বাবা ভরিয়া নাই বুঝে যে সংসারের কোন জিনিসের কোন বেলা কিতা দরকার হতে আমি ও বাবা ভরিয়া না আমি মিশা মাটা মাতিছি গো মাই তোমার মারে আমি বিধবা বানাইছি আমি তাইকেও নাই হয়ে গেছি দুনিয়ার জন্যে পারলে রে মাই আমার আল্লাহর বাস্তে মাফ করে দিস তোমার মারে হই আমারে মাফ খান করে দিতা এছাড়া আর আমার কোনো ভোট নাই আমার তো আর কোনো ভুয়া নাই যে আমারে রুজু হয়ে আইনা দিব ই তো নাই তো আর রয়েছে না কিতা করবো তুমি জানি আমারে মাফ করি আল্লাহ আমারে মাফ করতা জামাই থাকা অবস্থায় আমি কিলাম ভাবিয়া নিতাম যে তুমি নাই কিতা করবো খোসাই কিতা করতাম ফুলমতির বা তুমি আমারে খো এছাড়া কিতা আর কোনো দ্বিতীয় রাস্তা আসেনি তুমি আমারে খোসাই আর কোনো ভোট আসেনি আমারে খো কিতা করতাম তুমি খোসাই এমনিতে আছে আর এখন ঘর আছে এখন প্লেট আছে টাকে লেন্স আছে আর কিন্তু আসেনি সম্ভব তুমি খোসাই আমারে অবাক করছি দেখিয়া আমার জামাইটা মারি লইতাম কি কামটা তুমি ঠিক করছো না ফুলমতির বাপ কিতা আর করবো আমি তো আসা তুই আর বলছি না আমি তো আসি এবার আসি আমি তোমার দরজা খানা আসি তোমার চকুর সামনে আসি দরিয়া নেও মনে মনে যে আমি দুনিয়াত নাই ওখানো একমাত্র খালি বিধবা খাটোর টেকা গুনটা খাইবার লাগে জি না আব্বা ইতা কার্ডের টাকা পাওয়া লাগতো না আর আমি স্কুলে যাইতাম না আমার স্কুলে পড়া লাগতো না এখনো সময় আছে তুমি বাদ দাও তুমি থাকা অবস্থায় আমি অভিনয়টা করতাম পারতাম না এই টাকার বাদ আমি খাইতাম পারতাম না ভাতা নাই উপাস মরবাই খাইতা নাই পেটো দানা জুরতা নাই আর ফুরির পড়া লেখাও বন্ধ শেষ স্কুল আর যাইতা নাই লোকে তুমি আমার উপাস মারবাই বুঝছো এর লাগি আমি সদমা থাকা অবস্থায় বিধবা মাই রে চিন্তা করিস না রে মাই আব্বার শুধু যেতে আসি ভাইবে স্কুলে বেতন কত হয়েছে ভাইবে কিতা করবো আমার নসিব মনে মরার সময় মিশা মারতাম আমি মানুষ করিয়া খাইতাম এই জানা তো আর কোনো ভোট নাই আমার কেউ কিছু কি আর পাতাইলে 10 টাকা দিব নি তুমি কো না কেউ একলে চাউল আইটা দিব একদিন খাইবার লাগি কিতা করতাম উপর তো বলতে পারতাম মেয়েটা আছে টাকা তো খাওয়া লাগবো খালি চাউল লইলে হয়নি আল্লাহ নিচনে অবস্থা করি খাইয়া মরিয়া গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আর ইউনিয়নে যাইতাম আপনার দরকার আমার আছে ইউনিয়ন আচ্ছা আচ্ছা আমি বাড়িতে যেতাম আসলাম আচ্ছা এমনি অসুবিধা না তোমার শুনছি খবর পাইছি তুমি যে ধরা খাইয়ার দেশ থেকে আইছো তো কিতা অবস্থা রে বাবা চাচাজি নসিব খারাপ সামনের জমিন তার তো গৃহস্থী করতাম ওখান তো বেশিয়া তখন লঘু লঞ্চনাথ পড়িয়া খারাপ দলালর লাগা পাইলি দিলাম আর কি ও সব তো সবাই ইচ্ছে ঘুরি ঘুরি আবার বটে তোল আইলাম দেশ ওই জানি রে বুঝ জানি সবটা যে কুয়াইয়া গেছো বিদেশ আমরা দোয়া করছি বেটা কিন্তু এখন তো বিদেশ বাড়ির অবস্থা ভালো না রে আচ্ছা রে বা আমি তো কোনো কাম কাজও জানি না বুঝছো না আগে তো দোকান একটা আসিল বুসি মালো সত্তা বেশিয়া গেলাম লগে জায়গাও বেশিয়া গেলাম আর কি আমি আপনার সে অষ্টার লাগে আইসি আর কি যদি আমার মানে সরকার থেকে কোনো একটা লোনের ব্যবস্থা করি তাতে একটা গরু নিলাম মানে অথবা কৃষি কাজও করলাম মানে আল্লাহর গরু তো আগে আসিল এখন নাই বুঝছো নিলা কোনো সিস্টেম আছে নি চাচা না রে ইলা কোনো তো সিস্টেম নাই ইউনিয়ন অফিস থাকি যদি থাকতো আমি তোমার সহযোগিতা করলাম বুঝে স্যার আসলে আমার তো আব্বা যেদিন থাকতে তো একটা বয়স্ক বাতার ব্যবস্থা করলাম মানে বা ইলা তো কিছু নাই মাইজিও নাই এখন কিতা করে যাচ্ছে স্যার ও বা অফু এলাকার সকলেরও হয়তো যতজন ইউনিয়ন অফিসার আমার বুটার ওপর গেছেন সকলেও তো একটা সলিউশন দিরা তোমারও তো একটা দিতে হইব কিতা দেওয়া যায় এরে ও বাবা এক কাম করে তোমার একটা প্রতিবন্ধীর বাতাইলে জি প্রতিবন্ধীর বাতা চাচা আমি জোয়ান মানুষ আপনি এবং সুস্থ মানুষ আমার আপনি প্রতিবন্ধীর বাতা দিতা ই কি থাকুন চাচা এটা তেরা মিয়া ঈদের সময় ফুট সব তো সম্ভব
কোনো তো অসম্ভব না তুমি দেখো না এখানে 14 বছর আগে মারা গেছে ও বেটারও বুড় দেওয়া যায় ও 15 বছর আগে মারা গেছে ও বেটারও পাতা মিলে এখানে রে বাবা সবটা সম্ভব তবে একটু খরচ করতে হইব তোমার একটা অসম্ভব কিছু না খরচ করতে হইব দৌড় বেটা কিন্তু দৌড়া খাইবার কিচ্ছু নাই আর দৌড়া খাইতে এখানে তুমি কি তো একটু প্রতিবন্ধী অভিনয় করতে পারতে নানি কিলা প্রথম আপনি দেখাই দিন প্রতিবন্ধীটা দিলে হয় ল্যাংরা অথবা কি তোমার গেছে কিন্তু ইজি লাগে আমার একটা হোক আমার একটু দেখাই দিন কাম করো তুমি বলা কথা মাত্র তোমার বলা হঠাৎ সুস্থ মানুষ আসলা তোমার হঠাৎ স্ট্রোক করিয়া অথবা ব্রেন স্ট্রোক করিয়া তোমার একটা সাইড গেছে তার মানে তুমি একটু আঁকড়ে না 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 রাখো রাখো আসো বেন্টু আটো সঞ্জে অফিসারের সামনে তো এটা খতম অফিসারের সামনে ফার বুঝেছে আশা করা যায় পারবা তো দরকার লাগে গরো গিয়া তুমি গরো গেম প্র্যাকটিস করুন প্র্যাকটিস খুব বেশি রিহার্সাল দিও আর দেখো দৌড়া খাও রে ভাই সরি বাবা আমার মান সম্মান যাইব আমার চাকরিটা যাইব আপনারে কত দেওয়া লাগবে স্যার আমারে তো রে তুমি তো আর বুঝাই না খরচ আছে তুমি মুঠরে দিলাই না টাকা 5000 দিলে গেছে স্যার বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাকি বাইতে স্যার খাবার দিব না কোনো অসুবিধা না হইছে তো আবার ও ওলা করলে তুই অফিসার যে সময় বসে বসে তো করবে স্যার এমনি তো বালা আত্ম গাও তুমি চেষ্টা লাগা রাখো কোনো অসুবিধা না খালি অফিসার আইলেও অফিসারে যে সময় ইনকোয়ারি করবো তার সামনে খালি ওরকম পারে যাওয়ার কিছু না ঠিক আছে রে বাবা আচ্ছা কই দিতে আস না ও তো যখন বাড়ি যাবি আচ্ছা যা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো আল্লাহ আর বুঝতে বললে সব তো বহন করা যায় আরো তো মানুষ বিদেশ তো তোরা খাইয়া আই নানি না তানো লাগান মনে করছো ফাউর উপরে ফাউ তুলিয়া বইয়া খাইতা খালি খাইলে হইব নি ডাইনবাও তো দেখতে পারেন কোনো কাজ কাম পাইন কি না না ইটা দেখতা না তাই ইটা দেখিয়া কিতা করতা আসি নাইনি আমরাও তো আসি আমরা তো কাইয়া কষ্ট করিয়া দেখমু নে আমরা কোনটা করতাম পারি মাই গো মাই তাই লাগে আদিল কিলা বিদেশি আর দেখে তোরা খাইয়া দেশ আইরা না না আমরা গরু লাগান খাটাইবা আসি নাইনি ছোট ভাই তো গরু লাগান খাটো গোলামি করিয়া আনো ছোট ভাই সাহেব কিচ্ছু বুঝলাম না মানুষটা এক মাস হইল না দেশও আইলা ধরা খাইয়া তোমার বিয়ে পড়িলেন কিতা লাগি খাস সম্পর্কে মাত্রা তোমার বড় ভাই তুমি কিতা মাত্রা কিছু বুঝাইনি তোমার তার লাগি কিতা দেন পাগল হই জিতানি মাই গো মাই নারদরি মাতিলিছি তো এর লাগি নানি ইনো নারো কিতা দরছো তুমি এত বড় ফুট বেটা হইছো তুমি কিছু করিয়া খাও না খানা আমার জামাই কিতা টেকা লাগছিন তোমার তান দেখা মাই করি খাওয়াইতো আমি কিতা করতাম ভাবি তাই বড় হইছাম না আমি ছোট ভাই আমার একটু শান্তিতে থাকবা লাগি বড় হইছন কিতা টেকাত পড়ছন না কিতা তোমার তার লাগি দানা গজাইছে উড়াল হিকাইছন এখন দানা খুটিয়া খাও এরে ভাবি মুখ সামলাইয়া মাতো লাগে যেমন তুমি তোমার বাপর বাড়ি তো না আনিয়া দিলে আমি তোমার বাপর বাড়ি খানে খাইতাম আমি আমার বড় ভাই খানে খাইতাম বুঝছো নি ও বড় ভাই কান বুঝো যেবলা তে কথা হইতে কিতা বুঝা হইতে পারো না নি আমিও তান্ডে সকালে কথা শুনাইয়া দিছি এখন আমি আবার তুমি যেটা কইরা ইতা যদি তাই শুনই তে তাই কষ্ট পাইতা না নিজের বড় ভাই জেলা মানো বড় ভাইরে শ্রদ্ধা করিও যেটা কথা শুনানি লিমিট রাখা কথা কইও ইতা কথা আমার কইতা পারি যারা তাই শুনলে তানোর কি তইব মরি যাই বানু তখন কিতা আমি যোগ করিলাই কিতা করিলি উত্তর করিলাই তানরে আমি কামো যাই কি ও বা তো তুমি কাম করতা না নিবা আর কত বড় আর বাকি রইছে বড় কিতা কমাইছো নি খামো খাজো লাগো নিজেও খাম খাইছো এরে আমি কামো দিতাম কেনে আব্বাই মারা যাওয়ার সময় বাইসা ওরা তো আমার তুলিয়া দিছন তাই বড় ভাই তাই কাম করি খাওয়াইতা আমার যে সময় আমি যে বড় হইমু খামর যোগ্য হইমু এই সময় আমার কইয়া দেওয়া লাগতো আর ঠেলাইয়া দেওয়া লাগতো না আমি এমনি গিয়া কাম করবো ও শুনা ভাই গোলা স্বার্থপর নি রে ভাই তুমি ওলা স্বার্থপর ভাবি তোমার আব্বাই তোমার বড় ভাই সাবরা তো তোমার তুলিয়া দিয়া গেছো না তুমি স্বার্থপর লাখান বড় ভাই গানো বইয়া খাইতা তুমি কাম করতাই না বড় বড় মাত খমাইয়া মাতিও কইলামো বড় বড় মাত খমাইয়া মাতিও আমি বড় 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 মাত কিতা মাতলাম আমি আর ছাত্রই কিতা বললাম আমি মাত শুনতে পারতাম না ও একটা কথা তোমার শাস্ত্র কইয়া দিলাম নেক্সট টাইম তোমার মুখে তা আমি শুনতে চাই না আমার জামাই খামাই করব কিলা করব না করব এটা তাই বুঝবা তুমি খে কিতা আমি খে ভাবি ও কিতা মাতলাই তুমি যে সময় বিয়া করে নয়া আইছো এই সময় আমারে বাড়িতে পাইছো না বাইসা বেজি কে আমি খে পাইছি এই সময় মুখে দিন মাত বাড়াইতো না এখন তো দেখি টুটি কোন বালাও চলে সপ্তাহ সপ্তাহ করি মাত আমার সম্পর্কে আমি কি তুইছে ওই যে কিতা সমস্যা কিতা সমস্যা তুমি তোমার ছোট বাইরে জিগাও কিতা সমস্যা তোমার লই উল্টা পাল্টা মাত কইও মাততো নাই আমি যদি শুনি যে আমি কিন্তু আর কিছু মাথা লাগতো না আল্লাহ এটা ব্যবস্থা করাইছুন আর মাতিও না কেউ উপাস করতাম নাই উপাসেও করতাম নাই ভিক্ষাও করতাম নাই চুরি চামাদি করতাম না ডাকাতি করতাম নাই এখন জন্য ফালমু সমস্যা নাই কিতা ব্যবস্থা করছো ব্যবস্থা এটা করছে আল্লাহ করাইছুন
কিতার ব্যবস্থা করছো তুমি? মেম্বার সাহেবের লগে আলাপ হয়েছে, তাই অফিসারে কইয়া একটা প্রতিবন্ধী বাতার ব্যবস্থা করবা। প্রতিবন্ধী ভাতা? প্রতিবন্ধী খে? প্রতিবন্ধী হয়েছে আমরা কোনো প্রতিবন্ধী নেই। প্রতিবন্ধী খে? আমি কিতা কইলা তুমি? তুমি প্রতিবন্ধী? ও তো দেখলাম বালা হাফতা হাঁটি আইছো। তুমি উঠছো না? কিতা হইছে? আরে বাবা আমার কোনো সমস্যা না, আমি আটটা উঠতে পারলাম, বললাম আমি ঠিক আছি। তোমারে প্রতিবন্ধী ভাতা খানে দিত? প্রতিবন্ধীর অভিনয় করবো মেম্বার সাহেব কইছেন। আমার লোনও দিতে পারত না, কোনো একটা ব্যবস্থা করতে পারত না, সরকারি একটা চাকরি দিতে পারত না। উঠে কইলাম যে আমি তো বিশ থেকে আইছি, আমি তো চুরি ডাকাতি করতে পারতাম না, ফকির ডিকিরি করতে পারতাম না, আমি তো কোনো কামও জানি না। মেম্বার সাহেব ও উঠে কইলা অনেক জিনিস আলাপ হয়েছে, ও উঠে কইলা একটা ব্যবস্থা করো প্রতিবন্ধী সাজবাই, আর আমি একটা সার্টিফিকেট লিয়ে অফিসারে কইয়া প্রতিবন্ধীর একটা বাদ তার ব্যবস্থা করবো। সংসার তো চলতে হইব। বেইমানি করিয়া প্রতিবন্ধীর? হায় রে বাবা, এই দেশে অনেক বেইমানি চলে, অনেক বেইমানি চলে। সংসদে বইয়া বইয়া বড় বড় নেতা কতজনে কত তামাতিয়া লুটপাট করা কি এটা বাদ দাও। তুমি বেইমানি মাত্তানি? আল্লাহ মাবুদ ভাবি এটা এটা বাদ দিও, এটা মা তো মাতিও না। কত কত লাগান রুজি করি খাই রেখে রুজি করি বাটফারি করি পাইছে, তার বাটফারি রুজি তার কোনটাত গেছই না পাইছে, যখন একটা পথ বার করছেন অন্য তাকি যাও, আর মা তো মাতিও না। তুমি ও সংসার কিলা চালিতাম, আমি চুরি করতাম, ডাকাতি করতাম। সংসার কিলা চলবো আমি জানি না। তুমি যে পথ বাতে যে পথে তুমি যাইরা এই পথ আমার কাছে ভালো মনে হয় না, আমি এটা মাইনা নিতে পারতাম না। আমি চাকরিও পাইলাম না, কিছু পাইলাম না, সংসারও কেটে চালাইতাম। তুমি একবার পেইন দিবা, হে একবার পেইন দিব, আমি অশান্তি মাঝে করতাম না। কিতা তুমি তাই কও আমি মারিলাও, আরে মারিলাও, বিষয় মারিলাও, সংসার তো চলতে হইব। আমার মাথায় কাম করেন না, তোমার যেটা ভালো লাগে তুমি করো। প্রতিবন্ধী তো তুমি না, প্রতিবন্ধী আমি। আমি বিধবা ভাতা আনাইলাই, বিধবা ভাতা আনাইলাই, তখন তো মরতে রাজি হইতে না, মরার অভিনয় করতে রাজি হইতে না, আমি করতাম না। কিতা বাঁচতাম হইব তো, জীবন তো চালাইতাম হইব। বিধবা ভাতা আনতে কি তালে তুমি? বিধবা ভাতা আনতে কেন? আরে বাবা এগুলো তো রাজি হইছি না, তো এগুলো তো রাজি হইছি না। ঘর চালাইতে পারে না, আর একটা বউ আনতাইনি নিহত। ও বাবা মাহমুদ আমি বুঝলাম না, বাইসা কিন্তু হাসাছো প্রতিবন্ধী বাইসা তো একটা অভিনয় করিয়া এই জিনিসটা তুমি বুঝে না কিতা লাগি। পয়সা পয়সা করিস না তুই, তুই আর বড় তুমি। তোমার তার দুইজনের যেটা ভালো লাগে করো, আমি তোমার তার মধ্যে নাই। আচ্ছা করছ না যাও নানি আর দুনিয়াত কোনটা দুসরা বউয়ে খামাই করতে ইগো কোন না দুটো না, এখন মিছা মাতি আরে বাড়া বাড়া দিতে বাড়া কে বেটা লাগলি, বেটা তো হাতে কে বইয়া অফিসার দ্বারা তো জো করতে হইছে অনুবু ওই যাবে আবার না না এবারে করে আমরা বিদেশে বেড়াকে হইছে কোন একটা কাম, কোন একটা কাম যখন খামো দিলাম খালি বাকা 10 ঘন্টা লাগি দে। ফুলমতির মা গো, ও ফুলমতির মা, অফিসার আইব তোমার জেলা যেখান খুলছি, জেলা যেটা মাতিছি দয়া করি ওখানটা খুলছো, একটু সুন্দর করিয়া খুলছো। তোমার আল্লাহর দোয়াই লাগে, আমি ওখানে কইতাম পারতাম না। কিটা মাতো আর কিটা এটা শুধু ফুরির বা একবার চাও। তুমি আমি উফা থাকতাম ভাবু, ফুরির উফা থাকতাম ভাবু না, আমরা বর্দা খাইব নি। ফুরি যেহেতু মুখ লাগবাইয়া হইব, আমার পেটও মুখ লাগছে, হইলেও না বালা খান চকুর পানি দেখে বর্দা খাইব নি। তুমি পৌঁছাই তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি কেন বাদ দিলাও? আখ মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাম করমু, খাম করে টেকা নিয়ে আমরা খাইলেমো, তুমি ইটা বাদ দিলাও। ফুলমতির মা, যে জিনিস সহজ মনে করা যায় অত সহজ নাই, বুঝছো নি? দেখো আমার যেহেতু আগে তো নাই আসিল না, এই ফার্স্ট কার বিচারি আমি আসলাম, কত দিন না গেলে বিচারও রায় হয়েছ না। আমার একটা নাম খাম আছে, আমার একটা সুনাম ঐতিহ্য আছে। ওখন গরিব হয়ে গেছে দেখা নাই নিখেও আমার বিচারও নেই না, ওখন কদরি চালি আর গদন্যা বিচার হোক। এর লাগি কিন্তু আমার বউরে মাংস বাড়ি খামো ফাটাইতে ভারমুনি খাও চাই। তোমার দুয়াই আল্লাহ, তুমি মাংস বাড়ি গিয়ে আমার ই আগর সম্মান খান মাইতো না। ইয়া আল্লাহ, তুমি আমার এই কোন পরীক্ষা ফালাইলা? ফুলমতির মা, ইলা মাঙ্গা হইল না, ধৈর্য ধরো। মনে হইল আমরা পরীক্ষা ধরছি, আল্লাহ আমরা পরীক্ষা ফালাইছেন, বুঝছো নি? আমি যাইলাম কি অফিসার আইবা, জেলা যেখান হয়েছে তোমার আল্লাহ তুমি কই, আমি ফিসে আসি, আমি ফিসে আসি, আমি ফিসে থাকবো। আল্লাহ, দুনিয়াত গরিবরে আর কত পরীক্ষা করাইতা, আর কত অভিনয় করাইতা। আল্লাহ আসুন স্যার, আসুন। এই লোক কত বাইরে পারে। সালামালাইকুম ভাবি, স্যার আইসো রাখিল মানে খবর বললো এটা স্যার। বসে বসে বসেন স্যার। স্যার স্যার উনি হইলেন কদরিস ভাইয়ের স্ত্রী। আপনার স্বামী কত বছর আগে মারা গেছিলেন? যে আমি তো
মারা গেছেন 7 বছর হয়ে যায়। ও 7 বছর আগে মারা গেছেন। মেম্বার সাহেব, উনাকে এত দেরিতে বিধবা ভাতা কেন দিলেন? স্যার একটু বড় লোকের বেটি তো উনি, আর খুব বালাগলের মাইয়া, সেজন্য আর কি বিধবা ভাতা নিতে চায় না, একটু লজ্জা শরম বেশি আর কি, না পারি আর কি স্যার এখন নিচ্ছে আর কি, এসের জন্য লেট হয়েছে স্যার, আর কিছু না। আচ্ছা সমস্যা নাই, এখন থেকে নিয়মিত পাবেন ইনশাআল্লাহ। জি স্যার। তো এখন কি উঠবেন স্যার আপনি? হ্যাঁ হ্যাঁ। উনি কে? উনি স্যার ওই যে কদরিস যে ওনার বুবা স্যার, বুবা কথা বলতে পারে না। তাইলে উনাকে আগে ভাতা দিলেন না? না স্যার, আমি তো এই যে একবারও তো 2টা ভাতা হয় না স্যার, সেজন্য। অত প্রতিবন্ধী, ওর তো আগে পাওয়ার কথা। ও সাথে মানে ভুল হয়ে গেছে স্যার। স্যার আর ওটা দেওয়া যাইবে না এখানে? আচ্ছা, ওইটা আমি আমার স্যারের সাথে কথা বলে দেখতে হবে। জি স্যার, এটা দেখলে তো খুব ভালো হয়। আর প্রতিবন্ধী কথা বলতে পারে না, এবার কি করতে পারে না, সাথে উঠেন স্যার, আমরা চলে যাই। ভাবি, ও ভাবি, ওইটা অফিসার আইয়া গেছো নি? না এখনো আইছুন না, আইবা তুমি কই আসলা? ও না, আমি গেছিলাম স্কুলে একটা রঙ্গর খামে, গিয়া স্কুলের ওই যে সভাপতি সাহেব তাহলে গিয়া পাইছি না, মিটিং শেষ করিয়া গেছো নি? পাইসাব মারাই না, পাইসাব গরো বুঝছো নি? তোমার আজকে দুজন মানুষ এইবা বাড়ি, তোমার মাথা ঠিকানা আছিল না, তুমি আজকে খেনে গেলা রঙ্গর খামো? সভাপতি সাহেব মিটিং একটা ডাকছিল, এর লাগি গেছিলাম, গিয়া যদি ওই জিতো একটা খামো ধরে দিলাম, মানে বুঝলেন, এর লাগি গেছিলাম। ওইছে না তো? না হে আর এক কাম হলো না বউ, স্যার আইলে স্যারে সিয়ারো বুয়াইও সম্মানের সাথে। বাইসাবে কি লাগে তা করবা? বাইসাবেরটা বাইসাবে বুঝবা, তোমারও তো তা মাথা লাগতো নাই, অত খান জেবলা তাই নাগাই গেছো, বাকিটাও তাই শেষ করতে পারবা। শুনো, তুমি ফেস লাগাইও না খালি। ও কিতা মাতো ভাবি, আমি কিতা মারতাম, আমি কোনটা মারতাম না, দরকার হইলে নি আমি বুবা হয়েছি মু, বুঝছো নি, দেখবার সুযোগে নি বুবার মাথা একটা লোয়া যায়। ভাই এখন করি লইছন দেখি, আর কোনটা মারছি না, আগ বাড়ি গেছে, তুমি আর উল্টা পাল্টা কিছু করি। ও তেরা মিয়া গরনি, তুমি বুয়াইও বুয়াইও। এসন স্যার, এসন এসন স্যার, বসেন বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বুকা স্যার, বুকা। সাহেবের বাসা? জি স্যার, এইটাই তেলা সাহেবের বাড়ি, ওইখানে তেরা মিয়া থাকেন, ওইটা তেরা মিয়ার ভাই। ভাবি, মেম্বার চাচা ইচ্ছই তেরা মিয়া কোথায়? তেরা মিয়া বড় আছেন, আসেন ভাই। ভাবি স্যার ওইটা হইল গিয়া তেরা মিয়ার বাঙ্গা বাড়ি আর কি স্যার, খুব নিরতি স্যার, বুঝছেন, এর লাগি তো আপনার অনুরোধ করে আকিল ওকে একটা মানে বাতা দিয়ে দিছি আকিল, ওই যে প্রতিভাগী বাতা। না ঠিক আছে, সমস্যা নাই, আমি তো আপনার কথা ফেলতে পারি না, আপনি আমার কাছের লোক, কেমনে পালাই আপনার কথা? এইটা আপনার দয়া স্যার। তেরা মেরে ডাক দেই। হ্যাঁ দেন। ও তেরা মিয়া, তেরা মিয়া। ও ভাবি, ভাবি পয়সা লইয়া বাড়ো বাড়ি। ও ভাই বাড়ি। আরে ভূত স্যার, আইডা ধরো তোমার বাইসাবকে ধরো। এখানে নিয়ে আসো। জি জি চাচা জি একটু বইবা লাগে। উনি কি তারা মিয়া? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেননি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে আপনাদের দোয়া। দেখছেন আল্লাহ কি স্যার একদম নিরতি স্যার, একদম ওই যে এত বড় বেটাগু মানে হঠাৎ করি স্যার, এই যে হাত পা বন্ধ হয়ে গেছে স্যার, আপনার দয়া স্যার, আজকে খুব ভালো চলতেছে, 2 মুঠ খাইতে পারতেছে এখন স্যার। স্যার আপনি প্রতিবন্ধী বাধা দিচ্ছেন, আমি আপনার লাগি দোয়া করছি আল্লাহ আপনার অফিসার বানাইয়া দিত, নানি মেম্বার চাচা। ওরে ভূত ওটা মিয়া, আমি তোমার কথা বলেছি স্যারের কাছে, স্যারেও তোমার লাগে দোয়া দিছন, ওইসে গীতা স্যার, এটা বউ থাকি স্যার, তার অবস্থা হল আকিব স্যার, বুঝছেন নি, আপনার দয়া স্যার, আজকে খুব পালা 2 মিনিট খাইতে পাররা। আপনি চাইলে তো অনেক আগে উনারে এই পাতাটা পাইয়ে দিতেন, আপনি তো আর আগে বলেন নাই। না স্যার, আগে বলিতাম মনে, কিন্তু উনি তো আমার কাছে যাই নাই, জানলে আপনারে বলিলাম মনে আমি আকিব।
হ্যাঁ ওনারাই প্রাপ্য, ওইগুলা পাওয়ার প্রাপ্য হচ্ছেন ওনারা। জি স্যার, সব আপনাদের দয়া আকির স্যার। জি হয় স্যার, অনেক আক্তা কি তাই নিলাম, কিন্তু শর্মাইয়া গিয়া কইছুন না। যে স্যার সম্মান ধরে লাস্টে যখন দেখছি পেটে ফাটর বান্ধে সেটা কোনো গতি নাই, তখন মেম্বার ছাড়াওলা লইছি। কষ্ট বেশি কষ্ট মারতে না, তার বুকুর কষ্ট আর মারতে। সারাদিন ঘুমো থাকি, ঘুমার ঘুম, মরের ঘুম থাকে। হ্যাঁ বড় সাহেব বলছিল আপনাকে দেখে যাওয়ার জন্য, এর জন্য আসছি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট করেন, আপনার এখানে বসা লাগবে। যা যা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা 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 যা, দরিয়া যা দরিয়া নিও বসা স্যার। এটা স্যারের লইয়া আইছুন সাহেবটা। না বেটা, সাও খাইতে না স্যার, বুঝছো নি? সারা যাইতে আগে বুঝছেন নি? সারা বড় ঝামেলার মানুষ বুঝো না। স্যার তাহলে আসি। জি স্যার, চলেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই রে। জি স্যার। ওতে আমি যাই। ওই স্যার গেছেন গিয়ে রে, যে সুন্দর অ্যাক্টিং করলাম। এড়াইস না, অ্যাক্টিং আমি করছি, তুই করছিস না। গরম শান্তি, এত শান্তি ওখানে কইলাম কি এতে চুরি করে খাওয়া ভালো। আম্মা আম্মা তুমি জানো নি আমরা জন্য মেম্বার আছে কোনায় মিয়া তাই তো মারা গেছে। তুই কি থাকস বেটি? ওই গো আম্মা, হি আল্লাহ, বেমান নাই সুস্থ একজন মানুষ এদিন কোনো আমরা বাড়ি তাইয়া গেছেন, তাই কিলাম আল্লাহ। ওই গো আম্মা, তানোর বউ যে খান্দা খান্দে আর কইরো আমি সারা জীবনের লাগি বিধবা হয়ে গেলাম গো, সারা জীবনের লাগি বিধবা হয়ে গেলাম। তোর আব্বাই তো আমার বিধবা না হয়েও বিধবা বানাইলেছেন। আল্লাহ যদি সত্যি সত্যি আমার বিধবা বানাইলেন, হি আল্লাহ কি পাপ আর নিতাম পারলাম না ঘুমাই। মতি মা কি কইছে? এরে শুনো, তোমার আল্লাহ দোয়াই লাগে, তুমি কাজ ফেরত দাও, আমার বিধবা মাথা লাগতো না, দরকার নাই। তো বালা মানুষ আছে কবি ছাড়ো। তুমি কাজটা নিয়ে ফেরত দাও, আমার বিধবা মাথার দরকার নেই, আমার টেকার দরকার নাই, আমরা না খেয়ে থাকবো। ফুলমতি মা, আমিও নিয়ত করছি ফুলমতি মা, আমি আসবো, আমি যাওয়াতাম না, আমি আসবো, আমি তোমার কাজ ফেরত দিলাম, আমি যাওয়াইতে, আমি তোমার কাজ আমি খাইতাম না। আজকে যদি আমি আসম আসম মরে যাই, আমার বাচ্চা কোথায় দিব, তুমি আমি তোমার দিব। আল্লাহ এই গুনাহ মাফ করতো না রে ভাই। আমি যাওয়াতাম না, আমার মেয়ে বাজার লাগে তুমি ওখানে করো বাবু। আল্লাহ যে সাইডটা ডাইল ভাত খাওয়াইরা, আল্লাহ তো বড় শুক্রিয়া। এলাম যে খাওয়াইরা না নি, এতে আমার মনে মানে না, আমার খুব বেশি চিন্তা হয় আমি সামাতে বেইমানি করিয়া। আসলে বাদে তোমার চিন্তা ওর আর আমার কিতা চিন্তা না, কিতা হইব? যে মানুষের কাছে হাত পাতাইছি, ঋণ চাইছি, সেও দেয় না, সরকারি সাহায্য চাইছি, তাও দেয় না। এই পথটাকে বাতাই দিলা মেম্বারে, যারারে আমরা বুট দিছি, আমরা আমানত দিয়ে তারারে জনপ্রতিনিধি বানাইছি, এরা তো এই রাস্তাটা বাতাইয়া দিছে। এই কথা তুমি দেখতে হইব না, খালি আমার দোষ কই লইব। তোমার দোষ আমি তো কইরাম না, কিন্তু তুমি জনজন্ত সুস্থ একজন মানুষ, তোমার নাম দিয়ে আমি সামাতিয়া এই যে একটা নাটক করিয়া খাইরাম। আমার ফিট দেওয়ালো ঠেকে গেছে, জীবন বাঁচানির লাগিয়া মনে করো জীবন বাঁচাইবার একটা যুদ্ধ তলামছি, এগুলো একটা এক ধরনের যুদ্ধ করলাম, যদিও প্রতারণার আশ্রয় লিলিছি, কিতা করবো আল্লাহ দেখরা। আল্লাহ রে বা, তুমি আমরা মাফ করি, আমার জামাইয়ের না ফারিয়া তাই এই প্রতিবন্ধী নাটক করি বেইমানি করি আমরা খাইলাম, কিতা করবো সবটা তো তুমি জানো। আমার জামাই এরকম যেন কোনোদিন না হয়, আল্লাহ তুমি মাফ করে দিও আমরারে। বউ আল্লাহ মাফ করতা, আমি বুঝলাম না আল্লাহ মাফ করবা করে। সুস্থ মস্তিষ্কে একজন মানুষে এই ধরনের একটা কাজ করাম, আল্লাহ মাফ করতাম না, করার কথা নাই, আর একজনের হক মারিয়া খাইতাম। এরপরে আল্লাহ এসে মাফ চাওয়া উচিত, বুঝছো? মাফ করলে হলো আল্লাহ,
মালিকে আমার বান্দা বান্দি সব গুণা মাফ করে আমরা তো এই বুঝলাম না কোন সময় আমার কথা কোন সময় তুই আইলে কোথায় না না বাড়ি তোর সময় লাগেনি হ্যাঁ আচ্ছা খুদাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুক বাঁচিয়া যে নয়ছি রে ভাই কি তো হইছে হ্যাঁ আর কি তো হইতো রাস্তা পার হইবার সময় বড় টাক এখান গেছি আল্লাহ কোনো সুরত বাঁচাইয়া আনছি নইলে ওখান ফোন কইয়া মেডিকেল থাকলাম মানে যদি বাঁচিয়া থাকতাম আর নইলে তো আর গেছিলাম কি জমর গাতো তাকে তুই কিতা গাড়ি আইছো গাড়ি তো নিলাম রাস্তা পার হইবার সময় টাকর পাল্লা খাইলিছিলাম তো শরীর ঠিক আছে রে ভাই কিছু হইছে না তো কত সময় দিন নিয়ে পড়ছে এখন মোটামুটি সুস্থ আছে আল্লাহ আল্লাহ মাত বাইর কত বড় একটা ফাড়া নিঃসন্তান তার উপরে দি যদি গাড়িয়ে মারিয়ে দিত কি আর না হয় যদি ট্রেন এখন দোকান ভাঙিয়ে দিত কি সারাটা জীবন পঙ্গুত্ব ইয়ে থাকলো না জি ভাই সাহেব গাড়ির চাক্কা জেলা দুইটা ফাওয়ার উপরে দিয়ে গেছিল ফাও যদি টান না দিতাম না নি তো সারাটা জীবন তো মরাইয়া বাঁচিয়া থাকলাম কিতা কইরে রে ভাই আল্লাহ কত বড় ফাড়া থেকে বাঁচাই আনছো আজকে যদি হাসা হাসা তার দুইটা পাও যাইতো কি তুই তো তার পঙ্গুর লাইফ হয়ে গেল নে কিলান বাঁচিয়া তাহলো নে দুনিয়া কতটা অসহায় আমার তো ভাবলেও কলজার মাঝে কিতা করে হেরে পরের হক মারি আর খাওয়ার দরকার নাই তোমার নামে যে কার্ড আনছো এটা অরিজিনাল যে পঙ্গু হে পাইলো নে ও মানুষটাই খাইলো নে তুমি কার্ড একটা নিয়ে ফেরত দিও আমার এই ভাত খাওয়ার দরকার নাই জেলান বাড়ি চলবো আল্লাহ জেলান খাওয়াইবা আল্লাহ আমার ছোট ভাইটারে যে ফিরাই আনছো এটা কেন আল্লাহর দরবার শুকরিয়া আমি তো পঙ্গুত্তর অভিনয় করলাম আসলে আসো তো আমার ভাই যেদিন হাজারো পঙ্গু জিত বউ ঠিক আছে কার্ডও খানানো আমি এমপারে ফিরে দিন যে আসল পঙ্গু তার জন্য ওই পাতাটা দেখো যাও